দর্শক, আপনাদের এই সময় কি ধানে ইঁদুর লেগেছে? আপনাদের কি এই সময় ধানে শীষ বার হচ্ছে? তাহলে একটু সাবধান হয়ে যান, কারণ ইঁদুর এই সময় ধানে ব্যাপক ক্ষতি করতে পারে। পরিসংখ্যান বলছে যে 1.1% থেকে প্রায় 44.5% ইঁদুর ধানে ক্ষতি করতে পারে। তাই আপনারা সাবধান হয়ে যান, দেখুন আপনাদের ধানে ইঁদুর লেগেছে কি না। ইঁদুর ধানের আলের পাশে লাগে না, প্রায় 10 থেকে 15 হাত দূরে তারা তাদের বাসা বাঁধে। তা আজকের এই ধানের ইঁদুর কীভাবে নিয়ন্ত্রণ করবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমি তুষার, আপনারা দেখছেন কৃষি ও কথা 445 ইউটিউব চ্যানেল। তো দর্শক, আজকে প্রথমে কয়েকটি ঘরোয়া উপায় বলবো যে ধানে কীভাবে আপনারা ইঁদুর নিয়ন্ত্রণ করবে। তার আগে এই ইঁদুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। ইঁদুর হচ্ছে একটি স্তন্যপায়ী প্রাণী। এটি পরিসংখ্যান বলছে একজোড়া ইঁদুর প্রায় 3 বছরে 35 কোটি বাচ্চা দিতে সক্ষম। এরা 3 মাস পরে নতুন বাচ্চাগুলি আবার মা হতে পারে। এদের নানা বৈশিষ্ট্য রয়েছে। এরা গাছে উঠতে পারে, সাঁতার কাটতে পারে। এছাড়াও এদের রয়েছে বিশেষ সেন্সিটিভ নার্ভ, যেটির দ্বারা এরা গন্ধ এবং সন্দেহপ্রবণ বটে। তা এই ইঁদুরকে কীভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, প্রথম পদ্ধতি হচ্ছে আপনারা আপনাদের আলটাকে ভালোভাবে আগাছা মুক্ত করবেন, কারণ আগাছা যদি থাকে সেখানে ইঁদুর তার বাসস্থান তৈরি করবে এবং সেখান থেকে আপনার ক্ষতি করবে। এবং উঁচু রাস্তার ধারে মোটা রাল হলে সেগুলো আপনারা দেখবেন এই বিষয়টা। এছাড়াও দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনারা আপনাদের কলা গাছের ডগা কেটে নিয়ে এসে ইঁদুরেরকে ভ্রম করার জন্য, যাতে সর্পভ্রম হয় সেই রকম করার জন্য আপনারা ডালের পাশে দিয়ে দিতে পারেন। তৃতীয় পদ্ধতি হলো আপনারা আপনাদের জমির চারিদিকে মাচা করে দিতে পারেন 2টি বাড়ি দিয়ে। এটিতে করলে কি হবে, প্রত্যেক মানুষের বা প্রত্যেক জীবের প্রাকৃতিক শত্রু থাকে। ইঁদুরদের প্রাকৃতিক শত্রু হচ্ছে সাপ এবং পেঁচা। এরা যদি আপনারা ওই জমির উপরে বসার মাচা করে দেন, তাহলে ওই পাখিরা রাত্রেবেলা এসে বসবে এবং ওখান থেকে ইঁদুরকে ছোঁ মেরে নিয়ে চলে যাবে। এটি হলো প্রাকৃতিক পদ্ধতি। এছাড়াও যদি আপনাদের জমিতে আরও বেশি পরিমাণে আক্রমণ ঘটে এবং ধান অত্যন্ত হারে ক্ষতি করে দেয়, তাহলে আপনারা কি করবেন, রাসায়নিক পদ্ধতি ব্যবহার করতে হবে। আমি গত বছর যে পদ্ধতি ব্যবহার করেছিলাম সেটি বলবো আপনাদের। আমি এইগুলো করেছিলাম এবং হয়নি বলে জিঙ্ক ফসফাইড গ্রুপের একটা ওষুধ পাওয়া যায়, যেটি ইঁদুর মারা। সেটা সূঁচের আগে যতটুকু ওষুধ যায় সেইটুকু ওষুধ পরিমাণ প্রত্যেকটা খাবারে মিশিয়ে দিতে হবে। ফুরুলি, চপ বা আপনারা কাংড়া, শুটকি মাছের সঙ্গে দিয়ে এটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও একটি পদ্ধতি রয়েছে, আপনারা ইঁদুরের গর্তে অ্যালুমিনিয়াম ফসফাইড প্রয়োগ করতে পারেন। এটি একটি ট্যাবলেট টাইপের হয়। এটি ইঁদুরের গর্তের মধ্যে দিয়ে গর্তটাকে বন্ধ করে দিতে হবে। এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে, এই অ্যালুমিনিয়াম ফসফাইড না পেলে আপনারা কার্বাইড আছে, সেটি বাজার থেকে কিনে নিয়ে এসে কলা পাকা যে কার্বাইড, ওটি গর্তের মধ্যে দিয়ে গর্তটাকে বন্ধ করে দিতে পারেন। এছাড়াও আপনারা রোমান কেক এটি ব্যবহার করতে পারেন। এটি ইঁদুরের ব্যবহার করলে ইঁদুর সন্দেহপ্রবণ হয়, বুঝতে পারে না। এই রোমান কেকের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এটি ইঁদুর খাবে প্রথমে বেশ কয়েকদিন, 2-3 দিন ধরে, এবং অন্য ইঁদুরকে ডেকে নিয়ে এসে খাবে এবং তারা বুঝতে পারবে না যে তাদের মৃত্যুর কারণ কী। এরপরে ধীরে ধীরে একটি ইঁদুরের রক্তক্ষরণ শুরু হবে এবং তারা মারা যাবে। এইভাবেও নিয়ন্ত্রণ করা যায়। তাই দর্শক, এই রাসায়নিক পদ্ধতিগুলি ব্যবহারের আগে আপনারা অবশ্যই সংশ্লিষ্ট ব্লক অফিসে কৃষি কর্তাদের সঙ্গে কথা বলবেন এবং তারপর ব্যবহার করবেন। আজ এই পর্যন্ত। আপনারা আপনাদের জমিতে যাবেন, ধানের ইঁদুর নিয়ন্ত্রণ করবেন। এই বলে আমার ছোট্ট ভিডিও শেষ করছি। ধন্যবাদ।